আচ্ছা বলুন তো, নবীজির বিবিগণ এমন কোন আচার আচরণ নবীর সাথে কি করতে পারছে? নবীর সাথে করবে দূরের কথা, আল্লাহ বলছে তোমরা আমার ওলিদের সাথেই বেয়াদবি করতে পারবে না। কেন? আমার একটা ওলির সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কার সাথে বেয়াদবি করলে? বলুন কার সাথে? ওলির সাথে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। ওলির সাথে বেয়াদবি করার মতো মানুষ আসেনি আমাদের বাংলাদেশে? আচ্ছা এই বেয়াদবি কইরা কি তাদের লাভ আছে? না, জীবনের মধ্যে লস আসতেছে। কারণ এক যুগে কিছু বিজ্ঞান মার্কা যুবক চাইছিলেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে। কিভাবে? 5 বন্ধু মিলা একটা পরামর্শ করলেন, কইরে এই আল্লাহর ওলি বলে তাই যে সাইজ করুম, আল্লাহর ওলির সাইজ করব। ওই কেমনে? কয় আমরা 5 জনের মধ্যে একজনকে কাফন পরামু, জীবিত অবস্থায় কাফন পরামু, কাফন পরাইয়া নিয়া যামু হুজুর জানাজা পড়া দিয়ে, জানাজাটা পইরা দেন। যখন জানাজা শুরু করব তুই কাফন লইয়া উইটা দৌড় মারবি, আমরা হাসতে হাসতে হইয়া যাবো গা, ওলি করে বলি হয়ে যাইব গা। অথচ আল্লাহর ওলির এক একটা দরবার, আল্লাহ বলেন আমার ওলিদের দরবারই হলো আমি আল্লাহর দরবার। ওলির দরবার কার দরবার? কারণ কোন কোন সময় আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর হাত হয়ে যা, কোন কোন সময় আল্লাহর ওলিদের চোখ, আল্লাহর ওলিদের মুখ আমার আল্লাহর হয়ে যা। কিভাবে হয় বাস্তবে আসুন দেখবেন। আপনার লোহা দিয়া দাও, খন্তি, কোরাল বানায়। আচ্ছা এগুলি কিসের মধ্যে দিয়া? আগুনে দিয়া। দেখবেন লোহাটা আগুনের মধ্যে ফালাইলে যখন আগুনের তাপ দিতে থাকে, আগুনের তাপে অনেক সময় লোহাটা কোন রং ধরে বলুন তো? লাল। কিসের রংটা ধরে? একেবারে আগুন। তখন এটাকে আগুন বললেও ভুল হবে না। তাই আল্লাহর ওলিরা আল্লাহর প্রেম সাগরে জাপ দিয়ে আল্লাহর জিকির করতে 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 কোন কোন সময় এমন পর্যায়ে চলে যায় তাদের নিজের কোনো কিছুই নিজের মধ্যে থাকে না। আল্লাহর প্রেম সাগরে তাদের সবকিছু বিলীন করে দিয়ে আল্লাহর আল্লাহিত্বের সবকিছু তার মধ্যে আইসা যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু কখন আসবে এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে 4টা এলেম লাগবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4টা এলেম ছাড়া এটা বোঝা সম্ভব নয়। আবার এই 4 এলেম থাকার পরেও যদি আরেকটা দেইরা আরেকটা রোগ আছে, কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। আরেকটা আছে দেইরা খাইছত। যদি খাইছত ভালো না থাকে, 4 এলেম থাকার পরেও আল্লাহর ওলি চিনা সম্ভব। সব ভালোই চাইব। বাবারা আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে না তো আপনাদের? আলোচনা বহু দূরে আছে, মাত্র শুরু করছি। আল্লাহর ওলিরে লজ্জা দেওয়ার জন্য 5 বন্ধু, বিজ্ঞান মার্কা বন্ধু পরামর্শ করতেছেন কি করব। কই একটারে কাফনদা বইলা নিয়া দিমু জানাজা পড়তে, একটা তাকবীর দিলেই ওইটা দৌড় মারবি। ঠিক আছে। কাফনের কাপড় বাজারতে আনছে। কাফনের কাপড়ের কালারটা জানি কি, যখন শুয়াই থুইছে কাপড় দেখা কই এটার ভিতরে কে যাইবি? কালো যাইবি? কালো কমাপ চাই। লালু যাইবি? জীবন থাকতে না। তিব্বত আলী? আমারে কইস না। কেরামত আলী কি? আমি জানি না। কত কেউ যাইতে না, কারে দিমু? আগে কইছিন কে? কইছে তো সবুজ আলী। হ্যাঁ রে ওই দে, একেরে কইছে হ্যাঁ রে ওই দে। দিয়া শুয়ায়া কাপনের প্যাকেট মৃত মানুষকে যেভাবে করা হয় এইভাবেই করলেন, করে যাইতেছেন আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাকতেছে, হুজুর জানাজা পড়া দিয়ে জিয়ে। বলুন আল্লাহর ওলিদের চোখ কি এই দুইটা, না আরো চোখ আছে? অন্তরের চোখকে দেখে মানুষটা জীবিত। উনি কোনো কথা বললেন না, আবার ডাক দিলেন, হুজুর জানাজাটা পড়ে দিয়া যান, লাশটা তো নরম হয়ে যাবে। আল্লাহর ওলি হাসে, বাবারে জানাজা নরম হয়ে যাবে? হ্যাঁ, 3বারের মাথায় রাগ হয়ে গেছে, হুজুর লাশটা পয়সা যাবে, জানাজা পড়ে দিয়া যান না। তখন আল্লাহর ওলি বলেন, বাবারে জানাজাই পড়ব,
প্রশ্নবোধক, জানাজাই পড়বনি, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না, জানাজা পড়তে গেলে কি লাগে? মুর্দা লাগে। কিন্তু ওই যুবকরা তো এই কথাটা বুঝতে পারে নাই। সকলে চারজন বলতেছে জানাজা পড়তেন না, কি পড়তেন? আসেন। আল্লাহর ওলি ভক্তবৃন্দ মহব্বতীদেরকে ডাকলেন, আসেন আপনারা আসেন, জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল। তারা তো করে লাশটার সামনে খাড়িছে দুই পাশে ইমাম সাহেবের, কারণ দৌড় দিলে তো হেরা আসবো। জানাজার তাকবীর জানি কয়টা দিতে হয়? আরো জোরে কোন? যারা জানেন না আজকে শিখেন, জানাজার তাকবীর কয়টা? অনেক সময় দেখবেন জানাজা পড়তে গেলে আমাদের দেশের লোকেরা ঈদ শুরু করে দেয়, আবার ঈদ পড়তে গেলে জানাজা লাগায় দেয়। সব জানে, এই ব্যাপারে গিয়া গাফেল দুর্বল হয়ে যায়। জানাজার তাকবীর কয়টা? শিখেন, জানাজার তাকবীর কয়টা? যারা জানতেন না আজকার মাহফিলে শিখলেন। এই জন্য আল্লাহ এটুকুন মাসলা, এটুকুন অজানা জিনিস জানার কারণে আপনাদের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের নেকি দেয়া দিচ্ছে। জীবনে 1000 রাকাত নফল পড়ে নাই এমন মানুষ আছে, কিন্তু আজকের মাহফিলে তো পাওয়া গেলেন এরকম এক একটা অজানা পয়েন্টে 1000 করে নফল নামাজের নেকি আপনার আমল নামায় দেওয়া হয়ে যাবে। তাইলে এই মাহফিলের আয়োজনে আপনাদের লাভ হলো না লস হলো? আচ্ছা, জানাজার তাকবীর 4টা শুরু করছে ইমাম সাহেব, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এইটা একটা কর, এই তো দৌড়টা মারবো। আল্লাহু আকবার। কয়টা দিল তাকবীর? দৌড়টা তো মারবো রে। আল্লাহু আকবার। কয়টা দিল? কি রে? আল্লাহু আকবার। কয়টা হইছে? 4টে হয়ে গেল। হ্যাঁ, ওটা না, ইমাম সাহেব জানাজাও ছাড়ে না। কি রে, কি ঘুমাই গেল? আল্লাহু আকবার। কয়টা দিল? আর জানাজার তাকবীর কয়টা? ইমাম সাহেব দিল কয়টা? 5টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লে যাও নিয়ে মারি দিলাম। 4 জন ভন্ডা কাপড়ের মুখটা খুইলা দেখে তাদের বন্ধু জীবনের বিদায়। তখন আল্লাহর ওলির ভাব পড়ছে। আগে মজা লাগে না, এখন মজা লাগে। আল্লাহর ওলির পায়ে পড়ে কান্দে, হুজুর আমরা তো জীবিত আনছিলাম, মৃত আনি নাই। ভাবছিলাম আপনাকে লজ্জা দিব, এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলেন, আমি তো ঘোষণা দিয়েছি আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি রে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার আল্লাহর ওলি বলেন, বাবারে আমি তো বলেছি জানাজাই পড়বো কিনা, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না, মৃত মানুষ দরকার। তোমরা বলেছো জি জানাজাই পড়বেন, তাই আমি জানাজা শুরু করি। প্রথম তাকবীরে তাকে মারলাম, আর বাকি 4 তাকবীর দিয়া জানাজা পড়ে দিলাম। এই কারবার খান যিনি করেছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা সুবহান। কোন দলের আলেমের এই অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। কাজী ওলিদের সাথে বেয়াদবি নয়। ওলি বুঝতে কষ্ট হয়, শরীয়ত তরিকত মারিফত হাকিকতের সাগরে ডুব দাও, তাহলে আরে বেজাল থাকবে না। না বুঝার কারণে শরীয়তওয়ালা মারফতওয়ালার লগে ঝগড়া করে। যদি শরীয়তওয়ালা মারফত বুঝতো, মারফতওয়ালা শরীয়ত বুঝতো, তাহলে আর এই ঝগড়া জাতি থাকতো না। আমার একদিন প্রশ্ন করে বসে এক বেচারা, মাথায় বড় বড় চুল, নৌকার সয়ার উপরে উঠছি, নদী পারে আসতেছি। কলেজের ছাত্র মাঝখানে বসা, হুজুর এইবার শরীয়তে আর মারফতে লাগামু, মানে আমারে বানাইছে শরীয়ত আর হেইলারে বানাইছে মারফত। শরীয়ত আর মারফতে লাগামু, আজকা দেখি কোনটার পাওয়ার বেশি। যেটা টিকতারে এটারে রাখমু কলেজের ছাত্ররা, আর যেটা না টিকতারে এটারে নৌকাতে ফেলাই দিব। ওই ফকির আবার বারবার কইতেছে, হুজুর এই ছাত্ররা, হুজুর তো মারফতের খবর জানে না, হ্যাঁ শরীয়তের খবর জানে। আমি তো তার কথায় আমি বাদ হয়ে গেলাম না। আমি বললাম,
বাবারে তোমরা ওনাকে এনে একসাথে করো। হুজুর আপনি হেন আসেন, আই না, আমি পিছে ছিলাম, আমিও তার কাছে গেলাম। আচ্ছা বাবারা ওনারে কও আমারে প্রশ্ন করতো, আমি ওনারে প্রশ্ন করবো। বৈশাখ না আমি জিগাইলাম, আচ্ছা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা জিনিস একটা মানুষের মধ্যে কোনটা কোন জায়গায় আছে বলুন তো? আমি এখানেও আপনাদের কাছেও প্রশ্ন রাখবো, এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা জিনিস আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বানাইলেন। এই ভরির মধ্যে বলুন এই চারটা জিনিস কোন জায়গায় আছে? শরীয়ত কোথায় আছে? মারফত কোথায় আছে? হাকিকত কোথায় আছে? তরিকত কোথায় আছে? দৌড়াদৌড়ি তো করলেন, দৌড়াদৌড়ি হিংসা বিদ্বেষ তো করলেন, আসল জায়গায় আসুন, বলুন কে পারবেন এই চারটা জিনিস কোথায় আছে? এবং চারটা জিনিস শরীয়ত বানাইছে কি দিয়া, তরিকত বানাইছে কি দিয়া, হাকিকত বানাইছে কি দিয়া, মারফত বানাইছে কি দিয়া? এগুলি না বুঝার কারণেই আজকে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ, দলাদলি। সাধারণ একটা ছোট্ট বাংলাদেশ, এর মধ্যে ইসলামরে দেখেন কয়টা দল করা হয়েছে। এদেশের সংখ্যালঘু কিছু মানুষ, 3 ধর্মের 3 জাতি ঐক্য পরিষদ করেছে বাংলাদেশে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য পরিষদ নাই। এরা কোন রোগে ধরছে? কি কর মুসলমানদের ঐক্য আছে? একদল আছে গাউসে পাকরে মানতে রাজি না, আরেক দলকে না গাউসে পাকরে মানতে হবে। আচ্ছা গাউসে পাক কার ওলি বলুন তো? আর জোরে কোন? আচ্ছা এই আল্লাহ পাইতে গেলে ওলি দরকার আসেনি? কেন? সরাসরি আল্লাহ খোঁজার ক্ষমতা আমরা নাই, ওলিদের মাধ্যমে। আজকে আপনাদের এই এলাকার দাবি দেওয়া, আপনারা কি মেয়রের কাছে যান না কমিশনারের কাছে যান? কমিশনারের কাছে গেলেই আপনাদের মেয়রের সাহায্য আপনাদের কাছে আসবে, কিন্তু কমিশনার ছাড়া মেয়রের সাহায্য পাওয়া যায় না। কাজেই আল্লাহর ওলি গাউসে পাকের কাছে না যাওয়া পর্যন্ত, আল্লাহর ওলি মুহসিন আউলিয়া, আল্লাহর ওলি আমানত শাহ, ওই রকম ওলিদের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া সম্ভব হবে না। কারেন্ট জ্বালাইতেছেন, কারেন্টগুলি কি আপনাদের এই দেশে হয়? এটা করতে হয়েছে কোন করতে হয়েছে? কাপ্তা, এটা কি পতেঙ্গা? কত দূর? এখান থেকে প্রায় 35-40 কিলো হবে না? 40 কিলোমিটার দূরের কাপ্তায়ের কারেন্ট আপনার ঘরে আইছে। এটা কি আপনি হাতে ধরে আনছেন? কিসের মাধ্যমে আনছেন? তারের মাধ্যমে। যে তারটা কাপ্তাই থেকে সরাসরি আইছে, এই তারটা কি সরাসরি কেউ ঘরে ঢুকাইছেন? জোরে কোন? কেন? এই তার সরাসরি ঘরে ঢুকাইলে বাতি জ্বলবে না, ঘরবাড়ি। কিন্তু এই তারটার থেকে এই কাপ্তায়ের কানেকশন পতেঙ্গা আপনার ঘরে নিতে গিয়া মাঝখানে একটা কি ব্যবহার করছেন? ট্রান্সফরমার, ট্রান্সমিটার। কাজী আমার আল্লাহ হলেন ওই বিদ্যুতের মেন পাওয়ার। ওই পাওয়ার থেকে আপনি এই পাওয়ার সাথে যোগাযোগ করতে গেলে সরাসরি পারবেন না, একটা ট্রান্সমিটার লাগাইতে হবে। এই মেন ট্রান্সমিটার হলো মদিনার পাওয়ার হাউসের মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আসুন আগে বাড়ি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আজকে একটু লম্বা হবে। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু লম্বা সময় দিতে পারবেন না? এই রাত্রটা দিয়া কবরে যাওয়ার সময় এই রাত্রটা মুটকিরা কবরে লয়ে যাবেন। যদি কিচ্ছুই কবুল না হয়, হাসরের দিন বলবেন, প্রভু গো ওই রাত্রটাকে ওই পতেঙ্গা মাহফিলে ফুটন্ত গোলাপ ক্রিয়া সঙ্গের উদ্যোগে মাহফিলে বসে যে রাত্রটা কাটাইছিলাম, এই রাত্রটা দাও। আল্লাহ বলবেন, দিলাম। আল্লাহ এই রাত্রের উসিলাই আমার মাফ করে দাও, আর কিচ্ছু আনতে পারি নাই, শুধু এই রাত্রটা, এর উসিলাই আমার মাফ করে দাও। আচ্ছা আল্লাহ পারবনি মাফ করতে? বাস্তবে দেখেন, আপনাদের সিবিএস থেকে শহরের ভিতরে বাস চলে, এখান থেকে যদি আপনার একবারে বদ্দার হাট বাস যায়, ভাড়া যদি 30 টাকা হয়, এক লোক দেখবেন টাকা হারায় গেছে, 10 টাকা দিয়ে বলতেছে কন্ট্রাক্টর আমার কাছে 10টা টাকা আছে, জানি 30 টাকা ভাড়া, টাকা আমার কাছে নাই, আমার লজ্জা দিও না, আমার লজ্জা দিও না। আচ্ছা বলুন তো, টাকা নাই 10 টাকা দিয়া কন্ট্রাক্টরকে বললে কন্ট্রাক্টর কি তারে ফালায় দেয়? কি বলে? না থাকলে তো আমরা এমনিও নেই, উঠেন বসেন। একটা কন্ট্রাক্টর, এই গাড়ির মালিক তো হ্যাঁ না,
হে কন্ট্রাক্টর চাকরি করে, হ্যাঁ যদি 30 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়া 20 টাকা নাই বলে মাপ চাইলে মাপ দিতে পারে। একটা কন্ট্রাক্টরের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে? সে আল্লাহর কাছে যদি আজকের মাহফিলটা জমা দিয়া বলেন, খোদা গো আমরা আখিরি নবীর উম্মত, আর কিচ্ছু আনতে পারি নাই, বৃষ্টির মধ্যে মাহফিলে রাত্র দিয়েছিলাম, এর বিনিময়ে আমারে মাফ করে দাও, বলুন আল্লাহ মাফ করতে পারবে কিনা? কিন্তু এই মাপের সুযোগটা অন্য নবী রাসূলের উম্মতেরা পাইতো না, এটা আমরাই পাইলাম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ খালি উসিলা তালাশ করব কিভাবে আখিরি নবীর উম্মতের মাপ দেওয়া যায়। হাসরের দিন বিচারের কোর্ট বসাইয়া আখিরি নবীর উম্মতের সিরিয়াল দেখে আনবো। আকিল আলী দিগায় নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, আলেমুল আমাদের খাওয়াইছিলে, ওয়াজ মাহফিলে গেছিলে, মসজিদ বানাইছিল, টাকা দিছিলে, সপ্তমকাল যাও যাও জাহান্নামে, যাও জাহান্নামে যাইবো, আর একটু পরে পরে ফিরে ফিরে যাইব। ফেরেশতারা কইব কোথা গো, হ্যাঁ যার ফিরা থাকে আল্লাহ বলবেন ডাক দে, এই আকেলা নেই দিগা, এই সামনে করে ঠুট বঙ্গ দেখছেন না, বলা বানা সব আপনার সামনে কান্দে না। এই আকেল আলী, তুই সারা জীবন অন্যায় করছস, জাহান্নামে যাইতেছস, অহন ঠুট ব্যাঙ্গা কান্দস, আচ্ছা একটু যাস আবার ফিরা চাস কি লিগা? আল্লাহ জিগাইব হাসরের দিন। লোকটা কইব, আল্লাহ গো আমি তো গুনাহ করছি, জাহান্নামে যাইতেছি, আর ফিরা ফিরা চাইছি কেরে জানেন কি লিগা? ফিরা চাইছি শুনছি আপনার বলে খুব দয়া আছে, ফিরা ফিরা চাই, একটু দয়া নি আখিরি নবীর উম্মত হিসাবে আমার প্রতি আপনার হয়। আমার আল্লাহ বলবেন, আয় আমার কাছে আয়, যে নবীর উসিলায় এত কিছু করেছি, ওই নবীর উম্মত হইয়া আমার দয়ার জন্য আমার কাছে দরখাস্ত করেছো, আর জাহান্নামে যাইতে হবে না রে বান্দা, আমার দয়া হয়ে গেছে, যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবার জান্নাতে যা। বলুন এইভাবে আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ মাফ দিতে পারবে কিনা? কিন্তু উসিলা তো থাকতে হবে। উসিলাটা কি করছিল? ফিরা চাইছিল, তোমার নির্দয়া হয় এই নবীর উম্মতের এটুক উসিলাই মাফ করতে পারবে কিনা? কেন করবে না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাবেন, মুসা নবীর একজন উম্মত ছিলেন, 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে। যার জীবনে ভালো কোনো কাজ নাই, অন্যায় কোনো কাজ পাইলে ছাড়ে না, ভালো কোনো কাজ পাইলে সে করে না, এইভাবে 200 বছর, কয়শো বছর? 200 বছর পর্যন্ত এইভাবে নাফরমানি করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। এলাকার লোকজন কয়, হ্যাঁ রে দাফন কাফন করবো না, গলায় রশি লাগাইয়া মহল্লার ভিতরে রাস্তা দিয়া শেষরাইয়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একবারে সারা শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে দেয়, ওই ময়লা আবর্জনার মধ্যে নিয়ে ফেলে দিছে। একদিন পার হয়ে গেল, একটা মশা মাছি বসে না, 2 দিন পার হয়ে গেল, মশা মাছি বসে না, 3 দিন পার হয়ে যায়, আমার আল্লাহ ডাকে, রে মুসা, ওই ময়লার মধ্যে আমার একজন বন্ধু পড়ে আছে রে মুসা, আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার বন্ধুটাকে উঠাইয়া কাফন দাফন করো। মুসা নবী বলেন, প্রভু এ কি বললেন? সামাজিক ভাবে সবাই জানে 200 বছরের নাফরমান, আর আপনি তাকে বন্ধু বললেন, কাফন দাফন করার জন্য বলছেন, আমি কিভাবে করব? সমাজ যাকে বয়কট করেছে। আমার আল্লাহ বলেন, মুসা রে সমাজের কথা শুনবি না, আমি আল্লাহর কথা শুনবি। মুসা বলেন, আমি তো আপনার কথাই শুনবো, তাহলে কাফন দাফন করো। জানতে চাই এত বড় নাফরমান কিভাবে আপনার বন্ধু হলো? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসা রে তোরা তো নাফরমানি করতে দেখেছো, সারা জীবন নাফরমানি করেছে, তা তো আমিও দেখেছি, আমিও জানি। ও মুসা, আমার এই বান্দা রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাইতো, একটা কাজ নীরবে নিরিবিলি করেছে, এই কাজের খবর তোমরা কেউ জানো না। কি করেছে গো প্রভু? আরে মুসা, তোমরা তো দেখো নাই, তোমরা যখন ঘুমের ঘরে ঘুমাইয়া যাইতা রে মুসা, তখন আমার এই বন্ধুটা তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি, তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি নবীর নাম, আমার বন্ধুর নাম আমি বহু জায়গায় দিয়েছি। ওই নাফরমানটা সারাদিন যদিও নাফরমানি করে, রাত্রের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় রে মুসা, আমি আল্লাহ দেখেছি তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই পাগলটা তাওরাত কিতাব চাইনা নামায় রে, তাওরাত কিতাবটা লইয়া
খুলে খুলে পৃষ্ঠা পৃষ্ঠা তালাশ করে রে আমার বন্ধুর নাম কোথায় কোথায় আছে। মুসা রে, আমি আল্লাহ দেখেছি যত জায়গায় আমার বন্ধুর আমার হাবিবের নাম ওই নাফরমানটা পেয়েছে রে মুসা। বড় শ্রদ্ধা করে ভালোবাসা লইয়া আমার বন্ধুর নামের মধ্যে চুমা খাইছে রে মুসা। এইভাবে জীবনে কোনোদিন ঘুমাইবার আগে আমার বন্ধুর নামে চুমা না খাইয়া এই নাফরমানটা জীবনে কোনোদিন ঘুমায় না। তাই আমি আল্লাহ তার 200 বৎসরের নাফরমানি একদিকে নিলাম, আমার বন্ধুর নামের চুমা আরেকদিকে নিলাম রে মুসা। আমি আল্লাহ তাকাইয়া দেখি তার নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমাটা আমার কাছে বড় ভালো লাগে রে মুসা। শুনো, ওই বন্ধুর নামের চুমার খাতিরে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তারে বন্ধু বানাইয়া লইলাম। 200 বৎসরে নাফরমানি করে মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামে চুমা খাইয়া ক্ষমা পেতে পারে, এই নবীর উম্মত হইয়া আমরা কি ক্ষমা পেতে পারি না? অবশ্যই পাবো। আরো কিভাবে পাবো? আসুন সামনে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে না? কষ্ট হইলেও বসুন। হাসরের দিন এই রাত্রটা এমন উসিলা হতে পারে যাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তাই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই জিনিসগুলো বোঝা দরকার। না বোঝার কারণে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, কাটাকাটি, দলাদলি শুরু হয়ে গেছে। মুসলমানদের দল হবে কেন? মুসলমানের আল্লাহ কয়জন বলুন তো? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কোরআন শরীফ কয়টা? সব ঠিক আছে, কিন্তু হিংসা, বিদ্বেষ, অহংকার, আমিত্ব নিয়ে শুধুমাত্র আমাদের মধ্যে দলাদলি। তখন প্রশ্ন করতেছে, আমি জিজ্ঞাইলাম, বাবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত কোনটা কোন জায়গায় থাকে? হ্যাঁ কয়, হুজুর এইটা তো আপনি বুঝলেন না। আমি কি না বুঝলে আমারে বুঝাইবা তো? করতে আমারে বুঝাও, নাইলে আমার কাছে বুঝে নাও। যদি আমারে বুঝাইতারো আমি তোমার দলে যামু, আর যদি না বুঝাইতারো আমি বুঝাইতারি আমার দলে আইবানি। কহ আমু, তুমি কও। অথচ মারফত বলে করে কিচ্ছুই জানে না, খালি ঘুরলেই মারফত হয় না। বলুন, মারফত কি অস্বীকার করা যাবে? কেউ যদি মারফত অস্বীকার করে ঈমান থাকবে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা একই মায়ের সন্তান। যেমন কাঁঠাল চিনেন আপনারা? কাঁঠাল, কাঁঠাল চিনেন? আচ্ছা, আমি যদি একটা তরমুজকে দিয়ে বলি এটা কাঁঠাল, আপনারা কি মানবেন? কেন? কাঁঠাল চিনার একটা মন্ত্র আছে। কাঁঠালের গায়ে কি আছে? কাঁটা আছে। এই কাঁটা দেখা চিনা যায় এটা কাঁঠাল। আসলে যেটা দেখা পরিচয় পায় এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। যা দেখা হয় পরিচয় এটাই হয় শরীয়ত। যেটা দেখে চিনলেন কাঁঠাল এটা হলো শরীয়ত। শরীয়ত মানে একটা বেড়া আর কি। এই বেড়া আছে না, এই শরীয়ত হলো বেড়া, শৃঙ্খলাবদ্ধ নিয়ম নীতি। এই বেড়া, কাঁঠালের উপরের জিনিসটা হলো শরীয়ত। যেটা দেখে চিনলেন এটা কাঁঠাল। আচ্ছা, মিথ্যা কথা কইেন না। এই কাঁঠাল যে কিনা নিলেন কাটাওলা, এই কাঁঠালটা কি কেউ খাইছেন? একজনে কইছে খাইছে। আচ্ছা, কাঁঠাল কি কেউ খায়? নিয়া কি করে? কাঁঠাল ভাঙ্গিয়া কি খায়? খুয়া খায়, কুশ খায়, কিন্তু কাঁঠাল কেউ খায় না। কিন্তু কাঁঠাল কেউ খায় না, আবার কাঁঠালটা বাদ দেওয়াও যায় না। কাজেই কাঁঠাল খায় না, বাদ দিতেও পারে না, কিন্তু শরীয়ত বাদ দিয়া মারফত হয় না। কারণ চারোটা একই মায়ের সন্তান। যেমন কাঁঠাল, যেটা থেকে কিনলেন কাঁঠাল এটা কিন্তু বাদ, বাইরেছে খোয়া, খুশ, যেটা বাইরেছে এটা হলো শরীয়ত, এটা হলো মারফত। উপরে ছিল শরীয়ত, যেটা বাইরে খাইতেছেন, কিনছেন কাঁঠাল, খাইতেছেন কুশ, উপরেরটা শরীয়ত, খাইতেছেন হইল মারফত। আবার মারফত খাইতেছেন কাঁঠাল। খার কয় জীবনে এই কাঁঠাল খাইছি না রে, কাঁঠাল একটা। এই যে কাঁঠালের স্বাদটা অনুভব করলেন এটা হইল হাকিকত, এটা হইল হাকিকত। আবার আরেকটা জিনিস ভিতরে আছে, এটা কি? বিসি। বিসিটা হইল তরিকত। কারণ এটা অনেক সময় মেহমানদারিও করুন দা, কি কোন করুন দেয় না, মুরগের লগে দিলে এটা চলে না। একটা কাঁঠালের মধ্যে চারটা আছে কিনা বলুন তো?
এই শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। আসলে একটা মানুষের মধ্যে সব আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। একটা অস্বীকার করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন শরীয়তওয়ালারা কয় মারফতওয়ালারা কি বুঝে, আর মারফতওয়ালারা কয় শরীয়তওয়ালারা কি বুঝে। এই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব। আলোচনা আমার এদিকে না, ফাঁকে দা এটা লইয়া লইলাম, এটা বোঝা দরকার আছে না। এবার শরীয়ত কই থাকে দেখেন। শরীয়ত হলো এই গলার হাড্ডির থেকে নিয়ে মাথা পর্যন্ত, এটা হলো শরীয়ত। গলার হাড্ডির থেকে নিয়ে নাভি পর্যন্ত, এটা হলো হাকিকত। নাভির থেকে হাঁটু পর্যন্ত যেটা ঢাইকা রাখা ফরজ, এটা হলো মারফত। আর হাঁটুর থেকে পায়ের পাতা পর্যন্ত, এটা হলো তরিকত। কথাটা কি বুঝাইতে পারছি? শরীয়ত, হাকিকত, মারেফত, তরিকত। কিন্তু মারফত এমন জিনিস না আপনি বাইরে করে রাখবেন, ঢাইকা রাখতে হবে। ঢাইকা রাখা কি ফরজ। এখন প্রশ্ন হবে শরীয়ত বানাইলো কি দিয়া? শরীয়ত বানাইছে, মানুষ বানাইতে আল্লাহ কয়টা জিনিস ব্যবহার করছে? 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। এই শরীয়ত বানাইছে পানি দিয়া, হাকিকত বানাইছে আগুন দিয়া, মারেফত বানাইছে মাটি দিয়া, তরিকত বানাইছে বাতাস দিয়া। বাস্তবে আসুন, লেকিন শরীয়তটা বানাইছে পানি দিয়া। আপনি পায়ের মধ্যে ব্যথা পাইলে বলুন তো পানি কইদা বাইরে চোখ, এটা পানির মেডিসিন, এটা পানি ভেরি বসা। সন্তানাদি খুব কষ্ট দেয়, মা দেখবেন চিল্লাইতেছে, সন্তানের যন্ত্রণায় আমার কলিজাটা ফুইরা ছাই ছাই হয়ে গেছে। আচ্ছা, কোন মা কি কইছে সন্তানের যন্ত্রণায় আমার ভাওড়া হয়ে গেছে? ফুরার তাসিরটা কোন দিকে আসে? কলিজার দিকে। কারণ এই জিনিসটা বানাইছে আগুন দিয়ে। আসুন, মারেফত মাটি দিয়ে বানাইছে, যেটা ঢাইকা রাখতে হয়। অথচ এটার ভিতরে সব, কি বলেন, এটার ভিতরে সব কিনা? আজকে আমাদের মা বাবা এই মারফত ব্যবহার করাতেই আজকে আমরা দুনিয়াতে আইলাম, অথচ কেউ দেখে নাই। এটা গোপন, গোপন জিনিসটাই হলো মারফত। গোপন জিনিস দেখি না, এটার ফল দেখি, এটার নাম হইল মারফত। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে এমন কিসিমের বন্ধুত্ব করেছে যেটা আমরা দেখি না, আল্লাহর ওলিরা যা করতে পারে, যার দ্বারা সম্ভব। এই জন্য একজন আল্লাহর ওলির কাছে গেলে আমরা আল্লাহর সাথে যোগাযোগ আল্লাহর ওলিরা করাইয়া দিতে পারে। যেমন বিদ্যুতের লাইন আসছে আপনাদের পতেঙ্গায়। আচ্ছা, এই লাইন থেকে কি আপনারা নিজের ইচ্ছা মতো কেউ বিদ্যুৎ নিতে পারেন? বিদ্যুৎ নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? অবদার লোকের কাছে, কি বলেন, ঠিক কিনা? এই বিদ্যুৎ গড়ে নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? আপনি যে অবদার কাছে গেলেন বিদ্যুৎ নিতে, এটা তো কামটা খুব খারাপ করছেন, কামটা খুব খারাপ করছেন। আপনারা নাউজুবিল্লাহ কোন দরকার? কারেন্ট নিবেন লাইনেতে, আপনি অবদার গেলেন কেড়ে, কি কর? কারেন্ট নিবেন লাইনেতে, অবদার গেলেন কি লিগা? কিন্তু আসলে কারেন্ট আছে, আমরা নেওয়ার অভিজ্ঞতা নাই, আমরা কারেন্ট এই লাইনেতে নেওয়ার যোগ্যতা নাই, আমরা নেওয়ার শিক্ষা নাই। কারণ অবদার লোকেরা জানে এটা কেমনে লাইন আমরা গড়ে দিব, কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাইবেন আল্লাহ পাইতে গেলে। আল্লাহর ওলিরা জানে কিভাবে সাধারণ লোককে আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহান। যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বুঝে না, এরাই এটা নিয়ে ঝামেলা করে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, সকলে বলুন আমিন। আচ্ছা, এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে অনেক যদি জেডির কাম করতে ভর্তি করেন, ডাক্তার হইতে পারবো? ঘুমাই রয়েছেন আপনারা? এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে আরে কই নিয়ে ভর্তি করতে হইব? মেডিকেল কলেজ। কোথায়? মানে মেডিকেল কলেজ ছাড়া এমবিবিএস ডাক্তার হওয়া কি সম্ভব হবে? মেডিকেল কলেজ ছাড়া যেমন এমবিবিএস হওয়া যায় না, আল্লাহর ওলি ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বুঝার বেশ কমে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেখ, সকালে বলুন আমিন। আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের।
এবার শরীয়ত তরিকত হাকিকত মারফত, এই লোকটা কইতাছে হুজুর আমি জানি না, তাইলে শিক্ষালন। এবার হাকিকত বানাইছে আগুন দিয়া, মারফত বানাইছে মাটি দিয়া। যেমন মাটির ভিতরে কত কিছু আছে, আমরা গেলাম দেখি না। আমি যদি বলি এখানে কাঁঠাল আছে, শরীয়ত বলবে কাঁঠাল নাই, মারফত বলবে গাছটা লাগায় দেখো। বলুন এখানে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল ধরবো নি? আম গাছ লাগাইলে? তাহলে এর মধ্যে সব আছে কিনা? এটা প্রকাশ না গোপন? এটাই হলো মারফত। আর ওখানে আমরা দেশের মারফত হলো কাপুর খুইলা লাইলে হের কাছে মারফত। আল্লাহ করে হের কাছে মারফত না, এর কাছে মরার ফত। মারফত তো ডাইকে রাখতো, হ্যাঁ তো বাইর করে দিছে। বাবারা সত্যিকার অর্থে শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝুন। যেই হোক মারফত ঢাইকা রাখতে হয়, মারফত ঢাইকা রাখা, গোপন রাখা এটা ফরজ। তারপরে এখান থেকে পায়ের পাতা পর্যন্ত এটা বাতাসের তৈরি। এই জন্য দেখেন মানুষ দৌড় মারে, দৌড় দেয় না, অনেক সময় ছোট ছোট বাচ্চা দেখবেন ছোট সময় শীতকালে জাম্পার টাম্পার পরাইয়া দিলে মা দেয় উঠানে হাঁটতো, হ্যাঁ 2-4 কদম হাঁটতে পারে দৌড় মারতে চায়। একটু বাহিরে গেলেই মা চিল্লায়, এই পোলার বাবা দেখে দাও না, এটা তো দরকারই না, বাতাসের মতো দৌড় মারে। কিসের মতো? না আগুনের মতো দৌড় মারে কেউ কইছে, বাতাসের মতো দৌড় মারে। অর্থাৎ এই এর মধ্যে বাতাসের তাসির, এই জন্য দৌড় দিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা এই জিনিসগুলি বুঝেন, শুনেন, আমলে রাখেন, কারণ সামনের অবস্থা ভালো দেখা যায় না। মুসলমানদের উপর আরো বিপদ আসতে পারে। এই 4 তরিকার জ্ঞান সম্পন্ন আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখুন, তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবেন। এছাড়া বর্তমান পৃথিবীর বিপদ থেকে মুসলমান বাঁচতে বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। বাবারা অনেক লম্বা হয়ে গেছে, আসুন আমি আমার আলোচনায় যাই। বলুন আমাদেরকে সৃষ্টি করলেন কে? কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। মাশাআল্লাহ, খেলা আছে দেখা যায়। আল্লাহ এই মাহফিলের সবাইকে তুমি কবুল করো। কেন ইবাদত করবেন না? আল্লাহ কত কিছু দিছে। দাঁতগুলি লড়ে, খেলাছে, কে লড়াইছে? না আপনি বাইরে লড়াইছেন? দাঁত পড়ছে দাদি, দাঁত ঠিক করবো, উন্দুরের গাতার দিয়া কইবে, উন্দুর রে ভাই উন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে। আমার পোলায় আমারে কইতাছে আপু দাঁত কি করতাম? আমি কি কমু? তোমার দাদুরে জিগাও। দাদু কইছে উন্দুরের গাতার দিতাম। এই যে একটা উন্দুরের গাতা আছে, এখন দিয়া দাও না। আব্বা এটার ভিতরে তো উন্দুর নাই। হের বিশ্বাস উন্দুরই বুঝি, আসলে দাঁত কে দেয় বলুন তো? আল্লাহ বলেন বান্দারে যাক এই বাচ্চা বয়সে ভুল করছস, দাঁত আমি ঠিকই দিলাম। বলুন এইভাবে দাঁত দিয়ে গুস্ত হাড্ডি খাওয়ার মতো দাঁতগুলি কে দিলেন? নাকি শ্বশুর বাড়িতে যৌতুক পাইছেন? এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়েছেন, এই আল্লাহ আমাদের কাছে ইবাদত চাইতেছেন। এই আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? ইবাদত করলে কি হবে লন এটা জিগাই কোথা গো? আমরা ইবাদত করলে আমরা কি দিবেন? তাও বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। কিন্তু ইবাদত যে করবেন, এখন কার কথা ইবাদত করবেন? এক ইসলাম বাইরিছে হেমনে, আরেক ইসলাম বাইরিছে এমনে, আরেক ইসলাম কয় হেমনে। কোন ইসলামে ঢুকে ইবাদত করলে জান্নাত পাইবেন? আল্লাহ কয় এটা না, এটা ভেজাল। তোমরা একটা কাজ করো, কোরআন শরীফ ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মাইন্না ইবাদত করো, তাইলেই তোমরা হইবা জান্নাতি। বলুন কার কথা মানতে কইছে? কোরআন শরীফে কার কথা মানতে কইছে? তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে
দুজকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আচ্ছা, আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? এ নবীর কথা মাইন্না না না মাইন্না? নামাজ পইরা না ছাইরা? বাপ মার খেদমত কইরা না বাপ মারে কষ্ট দিয়া? বাবারে, আসুন এই দেশ ছাড়তে হবে, আসুন সোজা পথে চলে যাই। কবে জানি কার মৌতের নিশান উইরা যায়, কবে জানি কোন দোকান থেকে সাদা কাফনের কাপড় বাড়িতে আইসা যায়। বলুন, কাফন পরে একদিন আমাদের সকলের কবর যাইতে হবে কি না? এখন কি আবাদত লইয়া যাইবেন না না লইয়া যাইবেন? নবীর কথা মাইন্না গেলে লাভ হইব না না মাইন্না গেলে লাভ হইব? নবীর কথা মানতেন আবু বকর, যা দেখেন মদিনায় নবীজির রওজার পাশে ঘুমাইছে, আর মানতো না আবু জাহেল। আচ্ছা, কোন তো আবু জাহেলের কোন স্মৃতি আছে? আছে, আছে, একটা স্মৃতি আছে। মক্কায় গেলে পাইবেন আবু জাহেলের বাড়ির মধ্যে 700 পায়খানা আছে। কয়শ? সমস্ত পৃথিবীর হাজিরা মক্কা গিয়া হের না হে মুহে পায়খানা করে। নবীর কথা না মাইন্না হের লাভ হইল না লস হইল? আর আবু বকর নবীর কথা মাইন্না লাভ হইল না লস হইল? কাজে এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে, কোন দলাদলির পক্ষে আমরা যাইতে রাজি না, আমরা নবীর পক্ষে থাকবো। রাজি আছেন? নবীর পক্ষটাই হইল আমার আল্লাহর পক্ষ। তাই তো আল্লাহ বলেছেন, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই নবীর কথা মানলেই হবে। আমি আল্লাহর কথা মানা কেন? নবী নিজে বানায়া কোনো কথা বলতেন না, আমি যা বলাইছি তাই আমার নবী বলছে। বলুন, এই নবীর কথা মানলে লাভ হয় না লস হয়? বাবারা, আসুন এই নবীর কথা মানলে যে কি লাভ হয়। আবু জাহেল না মানলে কি ক্ষতি হয়েছে? আবু জাহেলের বাড়ির পায়খানা হাজী সাহেবরা যায় ওই পায়খানা করে। সমস্ত পৃথিবীর মুসলমান হজ সিজনে যারা হজ করতে যায়, বলুন মক্কায় গিয়ে আবু জাহেলের বাড়ির কাপড় আলগি দেয়নি? নবীর কথা না মাইন্না হের ভাগ্যটা ভালো হইল না খারাপ হইল? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল কি, না মানিয়া আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন, আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? আল্লাহ এই মাহফিলের সবাইকে আবু বকরের মতো কবুল করো, সকলে বলুন আমিন। আবু বকর হইতে গেলে বলুন নবীর কথা মানতে হবে কিনা? এই নবীর কথা যারা মানবে তাদের দাম কত? নবীর একজন সাহাবী ছিলেন, বড় আদরের সাহাবী। ও পতেঙ্গার ভাইরা শোনো, নবীর আদরের হও, নবীরে ভালোবাসা দাও। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া যায় না। অথচ আমার নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে। কাঁদছে কিনা কন্ত? মা আয়েশা সিদ্দিকার ঘটনা বলতেছিলাম, এখন দূরে আয়েশা গেছি। মা আয়েশা বলেন, আমি নবীজির চেহারা মুবারকে তোল মালিশ করার জন্য গেলাম, যাইয়া দেখি আমার নবীর সমস্ত চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায়। প্রশ্ন করে বসলেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় কালো কালো দাগগুলো কিসের? আপনার কি বসন্ত হয়েছিল? না রে আয়েশা, হয় নাই। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে বসন্ত খাজলি পাসরা হবে না, আমার শরীরে এই সমস্ত রোগ হওয়া নিষেধ, আল্লাহ কোনদিন আমাকে দিবে না। হুজুর গো, জানতে চাই এত সুন্দর চেহারায় দাগগুলো কিসের? আমার নবী মা আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে আয়েশা, এই দাগগুলো খাজলি পাসরা নয়, বসন্তের নয়, এগুলি হলো রে আয়েশা আমি যেদিন মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া আমার দুধ মায়ের দেশ হালিমার দেশ তাইবের জমিনে গিয়েছিলাম। আয়েশা রে, এক বয়সের যুবকেরা রে আয়েশা আমাকে চারিদিক ঘেরাও করে ফেলেছে, হাতের মধ্যে পাথর জমাই আমার দিকে আসতেছে। আমার সঙ্গী ছিলেন সাইদ ইবনে হারেসা। যায়েদ
দৌড়াইয়া ওই যুবকদের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করতেন, ও যুবকেরা, তোমরা পাথর নিয়ে কেন আমার নবীর দিকে আসতেছো? তোমরা কি আমার নবীকে পাথর মারবা? যুবকেরা রে, তোদের হাতে দড়ি, পায়ে পড়ি রে, আমার নবীরে মারিস না রে। আমার নবীর মা নাই, বাবা নাই, যদি আমার নবীকে তোদের মারতে ইচ্ছে হয় রে, তাই মেরে যুবকেরা, আমি যায়েদ ইবনে হারেসা বুকটা পেতে দিলাম, মার, আমারে কত মারবি? মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দে, আমার কোনো দুঃখ থাকবে না। আবার রাসূলের গায়ে মারিস না। যুবকেরা কোনো কথাই শুনে না। আমার নবী বলেন, আয়েশা রে, কিছুক্ষণের মধ্যে দেখি তাইবের যুবকেরা আমার নিকটবর্তী আয়েশা আমাকে চারদিক ঘেরাও করেছে। আমি নিজেও বলতেছিলাম, যুবকেরা রে, আমারে কি মারবি? আমারে মারিস না রে, আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই। তারপরে একটা যুবক ইশারা করলেন মারার জন্য। এমন সময় পাথর মারে রে আয়েশা, যে দিকটা পাথর আমার গায়ে লাগে রে, ক্ষত বিক্ষত হইয়া রক্ত মুবারক সেইটা সেইটা বাহির হয়। এমনি সময় একটা পাথর আমার ডাইন পাশের কপালের মধ্যে লাগছে রে আয়েশা, মাঝখান দিয়ে কপাল ফাইটা গেলে চাপা দিয়ে ধরলাম, বাম পাশে আরেকটা পাথর লাগছে, চাপা দিয়ে ধরলাম, দুইটা হাত রক্ত মুবারক লাল লাল হয়ে গেছে, চেহারা লাল লাল হয়ে গেছে, রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে, আমারে আর মারিস না রে, আমি সইতে পারি না, আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, আমারে কে আদর করবে, কে মায়া করবে? তারপরও গো আয়েশা, পিছন দিয়ে একটা শক্তিশালী যুবক বড় একটা পাথর লইয়া আমার ঘাড়ের মধ্যে যখন মারলো, আমি উপর হইয়া জমিনে পড়ে গেলাম। এরপরও আমারে মারে রে, মারতে মারতে পাথরের নিচে ফালাইছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই পাথরের দাগ আমি নবীর গায়ে দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি পাথরের আঘাতের হয়, আমি এখন এই দাগ দেখলে আমি কষ্ট পাবো। আল্লাহর বন্ধু গো, আপনার দাগ আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন না, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, না না, দাগ দোয়া করে পরিষ্কার করব না। আসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদাত উপরে সূর্য চলে আসবে রে আয়েশা, এই মাটির জমিনটা আমার জমিন হয়ে যাবে। আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া রে পুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে। ওই উম্মতেরা বিপদে পড়ে নবী কই, নবী কই বলে কাঁদবে, পাগলের মতো ছোটাছুটি করবে রে, এতিমের মতো কাঁদবে রে আয়েশা। ওই দিন আমি নবী ওই চেহারার মধ্যে কালো দাগ, এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। যেই নবী উহুদের জমিনের, তাইবের জমিনের শত কষ্ট উম্মতের নাজাতের জন্য তুলে ধরবেন, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা? তাই নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে রাজি আছেন? আজকে নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম বাড়ছে না কমছে? মদিনার নাম ছিল ইয়াসরেব, পাথরের দেশ, বালির দেশ, কিচ্ছুই ছিল না। আমার আল্লাহ বলেন, ইয়াসরেব নামের মদিনারে, পাথরের দেশ, বালুর দেশ মদিনারে আমার নবীকে ভালোবাসা দিয়েছ, এই নবীর ভালোবাসার বিনিময় সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসা ইয়াসরেব নামের বালু পাথরের দেশ সোনার মদিনা হয়, এই নবীর ভালোবাসা যদি সোনার বাংলার লোকেরা দেয়, বলুন এই বাংলার অবস্থা ভালো হবে না খারাপ হবে? দেখছেন না তো জান্নাতি হুর। ও বাঙালি ভাইরা, ও পতেঙ্গার যুবকেরা, আদাইম্যা ভাদাইম্যা কালাকুলার লাগে ভালোবাসা কিনা কত কষ্ট করো। আর এক একজন হুর কত সুন্দর হবে। রাসূল বলছেন, এক একটা জান্নাতের হুর 70 পেসের শাড়ি পরবে। 70 পেসের শাড়ি পরলেও 70 পেসের ভিতর দিয়ে সুন্দর দেখা যাইব। নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে?
আসুন এই নবীর পক্ষে যাই, নবীর কথাগুলো মানি। নবীর আদরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ছোটকালে উমর যখন মদিনার শাসক, উমরের ছেলে আব্দুল্লাহর সাথে খেলতে গিয়ে, উমর ছেলে তার তো রাষ্ট্রপতির ছেলের সাথে খেলতেছে হুসাইন। এক পর্যায়ে হুসাইন উমরের ছেলেকে বলে ফেললেন, গোলামের বাচ্চা। আব্দুল্লাহ কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো, টের পাও না? বুঝামু আজকা। বাড়ি যাইতাছে আর কইতাছে, অনেক দিন হইলে তো খবর হইতই, কি কর। তখন তো গরিবের পোলা যদি অপরাধ করে বিচারের লেগে হগলে আইয়ে, ঠিক নিও। আর বড় লোকের পোলা অপরাধ করলে ছাইরা দে। ওসি সাহেব যদি দইরা থানায় নেয়, উপরে টেলিফোন আইলে আরে সর্বনাশ এমপি সাহেবের বাতিজা। আচ্ছা বলুন তো, কবর হাসর মিজান কারো বাতিজা দোহাই দিলে কাম হইব? একমাত্র একটা দোহাই মানে কবরে দেওয়ার সময় কি বলে দেওয়া হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে যে রাসূলের নাম কবরে ব্যবহার করলে আপনার রাসূলের দোহাইটা মানবে? আজকে এই রাসূলকে চিনা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে কি লাভ দেখেন। এই তো শেষ পর্যায়ে এসে গেছি, আর 15-20 মিনিট সময় দিবেন না আপনারা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এবার কি যে মজার ব্যাপার, ডাকতেছে আমার গোলামের বাচ্চা কইছো। আমার বাবা হইলো মদিনার প্রেসিডেন্ট, বাড়ি গেছে। আবু হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা। আব্বা আপনি না একটা সঠিক বিচারক? হ্যাঁ। আপনার না জঙ্গলার বাঘে ভয় পায়? হ্যাঁ। আপনি চিঠি দিলে না নদীর পানি জোয়ার আসে? হ্যাঁ। হুসাইনের বিচারটা আপনার করতে হবে, নাইলে আমি ভাত খাবো না, আমি আপনার কাছেও আসবো না। ছোট বাচ্চা অভিনয় করে বসছে। ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, এমন এক ব্যক্তির নামে বিচার দাখিল করেছো যে ব্যক্তিটাকে দেখেছি আমার নবী কাদের মধ্যে লইয়া রাখতো। আমার নবী যে হুসাইনের দুই গালে না 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 কইয়া চুমাইতো। আমার নবী নামাজের সেজদায় ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা নবীজির গার মুবারকে চইরা বসে মাথার চুল মুবারকে ধরে নাচতেছে। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামতেছে না। নবীজি ভাবতেছেন এইভাবে তাসবিহ যদি বাড়াইতে থাকি, আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বন্ধু গো নাতি পাইয়া কি আমারে ভুলে গেছো? আমার নবী ইচ্ছে করলেন হাতটা উঠাইয়া নামাজ থেকে হুসাইনকে গার থেকে টান্দা নামাবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গাড়ির উপর হুসাইন বসে আছে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগে রে। আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গাড়ি থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। আরে আব্দুল্লাহ, ওই হুসাইনের বিচার করার মতো ক্ষমতা আমি উমর রাখি না। না বাবা, মানি না, বিচার করতেই হবে। যাও ঠিক আছে, শুক্রবার দিন বিচার হবে। আগেকার দিনে বিচারগুলি মসজিদে হতো, আর ওহন বিচার মসজিদে হইব কেমনে? একটা বিচার করতে গেলে 45টা মিশা কথা কোন লাগে, ঠিক না? কত যে বেজাল বিচার আচারা খেলে। এক বেটা বিচারের মধ্যে সাক্ষী বানায় নিছে একজনকে 500 টাকা দিয়া, আমার পক্ষে সাক্ষী দিবি। আচ্ছা চাচা গিয়া হের বিপক্ষে কইতাছে, কিরে কি মানে আমার ভাষ্য কই? হ্যাঁ দেখো চাচা কি করবো আপনার ফাঁসে, আমারে তো মাইরা লাইছে 10-এ। এই রূপ আছে কিনা আমরা বাঙালির চরিত্রে? বাবারে এই জন্য তো আমরা বিপদে পড়ে আছি। আমার নবীর আদর্শের মধ্যে বলুন এমন কোন বেজাল আছে? তাই আল্লাহ বলছে এই নবীর কথাগুলি মানেন। কবরে যাওয়ার আগে আসুন পরিষ্কার হয়ে যায়, কেউ যাবে না কবরে সাদা পোশাক পরে আপনাকে আমাকে বিদায় করে দিবে। আচ্ছা মসজিদে বিচার হবে জুমার দিন। হা হা হা, মদিনার মসজিদে নববীতে মানুষ জাগা হয় না। হাই রে, হুসাইনের বিচার করবে উমর। উমরের কি একটু মায়া হুসাইনের দিকে নাই? অথচ রাসূল বলতেন হুসাইনকে কুলে নিয়ে, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে হুসাইনকে বসাইছে। উমর তো মদিনার শাসক, বিচার তো মানতে হয়। হযরত আলী বসা, হুসাইন পাশে বসা। ডাকতেছে মিম্বরে দাঁড়ায়া, ওমর
হুসাইন, তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হযরত আলী দাঁড়ায়া বললেন, ওমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। এমনি চট করে দাঁড়ায় গেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যার গলা কাটার বিনিময় হাশরের জমিনে নবীর উম্মতের নাজাতের ফয়সালা হবে। হুসাইন চট করে দাঁড়িয়ে গেছে। এই ওমর, আমার বাবাকে বসাইয়া দিলা, আমি দাঁড়াইলাম, বলো কি প্রশ্ন করতে চাও? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ বলেছি। কিভাবে বললা? আমি কবে গোলামি করেছি? হুসাইন ডাকে, রে ওমর, তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি করেছে? তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। হুসাইন, তুমি কি জানো আমি রাহমাতুল লিল আলামিনের গোলামি করেছি? আমি নিজে দেখেছি আমার নানার গোলামি করেছো। ও হুসাইন, এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। কাগজে লিখে দিলেন, ওমর আমার নানার গোলামি করেছে, তাই তার ছেলেকে গোলামের বাচ্চা গালি দিয়েছি, ইমাম হুসাইন। ওমর হুসাইনের হাতের লেখা কাগজটুকু লইয়া মিম্বরে দাঁড়াইয়া কাঁদে। আরে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর হাসরের ভয় করি না। আমার নবীর আদরের নাতি, জান্নাতি যুবকদের সর্দার হুসাইন আমারে নোটিশ দিয়েছে, আমাকে স্লিপ দিয়েছে, আমাকে দলিল দিয়েছে, আমার সার্টিফিকেট দিয়েছে। আমি বলে আল্লাহর বন্ধুর গোলামি করেছি। আমি ওমর যখন মারা যাব রে, মসজিদে নববীর মুসল্লিরা আমাকে কাফন যখন পরাবে, হুসাইনের লেখা দলিল টুকুন, হুসাইনের লেখা সার্টিফিকেট টুকুন আমি ওমরের হাতের মধ্যে দিয়ে দিও। হাসরের জমিনে যদি আমি ওমরের আর কোনো কিছু কবুল না হয়, হুসাইনের লেখা কাগজটা লইয়া দাঁড়াইয়া বলবো, মাউত, এই যে দেখো হুসাইন বলেছে আমি বলে তোমার বন্ধুর গোলামি করেছি। হুসাইনের হাতের লেখা চিঠি যদি ওমরের মতো ব্যক্তি উসিলা বানাইয়া কবর নিতে পারে, বলুন নবীর হাতের লেখা চিঠির পাওয়ার আরো বেশি হবে কিনা? লম্বা হইয়া যাইতেছে বাবারা, কষ্ট হইতেছে আপনাদের। আরেকটা মাহফিল আছে, আসবো আপনাদের এদিকে, যে আলোচনাটা থাকে এটা ওইখানে করবো ইনশাল্লাহ। এটা কত নাম্বার জানি? 11 তারিখ, জুনের 11 তারিখ আসতেছি, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আসবো। যেখানেই মাহফিল হয় যাবেন, কোন দিনের মাহফিলের উসিলাই আল্লাহ আপনাকেও নাজাতের ফয়সালা করে আমরা তো কেউ জানি না বাবারে। এই দেশটাতে ছাড়তে হবে এটা নিশ্চিত কিনা বলুন তো? রাস্তা দিয়ে কে যেন রে পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, আর ডাকতেছে মদিনার সাবিরা রে। ও মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করতেছেন, যুবকেরা দৌড়ায় বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাক পরে গো, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকতেছে, মা 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 তুমি কই গো মা? মা দৌড়ায় আসছে, কিরে বাবা? হঠাৎ করে যুদ্ধের পোশাক হাতে তরবারি, মার পায়ে সালাম করে কান্দে, মা বিদায় দাও গো। আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে গেছে, মা দেরি করো না, না জানি আমার নবীর চেহারাই আঘাত করে ফেলে, আমাদের জীবন থাকতে গো মা রাসূলের গায়ে আঘাত করতে দিব না। মা বিদায় দাও গো মা, দেখা হবে হাসরের ময়দানে। হ্যাঁ পতেঙ্গার যুবকেরা, আর আমার নবী কষ্ট পাবে এমন কাজ কইরো না, তোমার জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
হযরতে আসওয়াদ নবীর প্রেমের মালা গলায় লইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে দৌড়াইয়া যাইতে যাইতে যুদ্ধের ময়দানে যাইয়া শরীক হলেন। যুদ্ধ করতে করতে রে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে। আমার নবী যুদ্ধ যখন থেমে যায়, আমার নবী দেখে রে আমার সাহাবীরা কারু গলা কাটা, শুধু ভডিটা গড়াগড়ি করতেছে, কারো মাথা ফাটা মস্তক বাহির হইয়াছে, কারো কলিজাটা বাহির হইয়াছে, কারো হাত কাটা। চিল্লায়া ডাকতেছে, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, বিদায় দেন গো, দেখা হবে হাসরের ময়দানে। আমার নবী বলেন, সাহাবীরা রে আর আমার সহ্য হয় না, আমার কষ্ট লাগতেছে, তোমরা তাড়াতাড়ি করে আমার পাগলদেরকে তোমরা দাফন করো, শহীদদেরকে তোমরা দাফন করো। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। দাফন করতে করতে 69 জনকে দাফন করে ফেললেন। 70-এর মাথায় একটু দূরে আসওয়াতের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াতের দেখা যায় রে। একজন বলেন, হুজুর বিয়ে করতে গিয়েছিলেন আসওয়াত, আপনি নবীর কথা শুনে, যুদ্ধের কথা শুনে বীর বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে। রাসূল বলেন, আমি দৌড়াইয়া কাছে যাইয়া দেখি এখনো আমার আসওয়াতের হাতে ওই নতুন তরবারিটা দেখা যায়। জিহ্বাটা বাহির হইয়া কপালের মধ্যে লেগে আছে, ডান পাশের দিকে কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে দে আমার আসওয়াতকে কবর নামাইয়া দে। কবরের পাশে আমার নবী দাঁড়িয়ে আছে, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আসতেছে। কবরের পাশে আসার আগে আগে আমার নবী কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী বলেন, শোনো, আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল। আমি নবীর যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকাগুলো লইয়া মদিনায় আইসা রে বিয়ের বাজার করলো না, যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে মদিনার হুর ফালাইয়া জীবন দিয়ে দিছে রে সাহাবীরা। আমি দেখতেছি আমার আল্লাহ আসওয়াতের প্রতি খুশি হইয়া রে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আমার আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। এই নবীর কথা মানলে লাভ হয় না লস হয়। বাবারা, যে নবীর কথা মাইনা জীবন দিলে মদিনার হুরের পরিবর্তে কবরে জান্নাতের হুর পাঠায়, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে। আসুন কথাগুলি কি কথা মানবেন। আল্লাহ বলছে, তোমরা আমার ইবাদত করো, ইবাদতের জন্য বানাইছি, ইবাদত করলে তোমরা কি করব, জান্নাতে ঢুকাবো। এখন জান্নাতে ঢুকার ইবাদত করতে গেলে আল্লাহ বলছে এই নবীর কথা মানতেন। দেখি নবী কি কয়। নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও উম্মতেরা রে, এই কালিমাটা যারা পড়বে তোমরা বেহেশতে প্রবেশ করবে। কালিমাটা হবে বেহেশতে যাওয়ার টিকিট, কন্যা কালিমাটা বেহেশতে যাওয়ার টিকিট। দ্বিতীয়বার বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আবার বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে, আমাকে যে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যা কিছু বলতেছেন সব জান্নাতের দিক। তাই আল্লাহ বলছে আমার এই নবীর কথা মানো, আর কারো কথা না। কখন কার কথা শুনবেন, খালি বেদাল। এই জন্য নবীর কথা, নবীজি দেখাইতেছে জান্নাতের কথা। 4 নম্বরে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীজি বলছেন, বলুন নবীর এই কথাগুলো দাম আছে কিনা? এই কথাগুলো মানলে আমরা জান্নাত পাবো কিনা? তাই কালিমাটা সাথে রাখবো। কালিমা নিয়ে সুদ খাবো না, ঘুষ খাবো না, কালিমা নিয়ে মানুষকে ঠগাবো না, মিথ্যা কথা বলবো না, মাফে কম দিব না, মানুষকে ধোঁকা দিব না, হক পথে চলবো। কালিমা যেভাবে বলছে এভাবে চলবো, তাহলে কালিমা আমাকে জান্নাতে নিবে। দ্বিতীয়ত হলো নামাজ পড়বো, নামাজ হবে বেহেশতের চাবি। বাবারা, বিস্তারিত আলাপ এর এক একটার মধ্যে করতে গেলে 2 ঘন্টা করে দরকার, তাই আজকে আমি সংক্ষেপ করে দিলাম। তৃতীয়ত নবীর সুন্নতের আমল মহব্বতের সহিত যদি করে, কিন্তু আমল খালি করলে হবে না, মহব্বত কি থাকতে হবে। আমল সুন্নত, মুখে দাড়ি, বলুন তো দাড়ি থাকলে কি সুন্নত হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছিল না?
আজকে যদি হয় আপনাদের পতেঙ্গা সিবিএ মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে 10টায় জানাজা হবে, আপনারা কেউ যাবেন? আরো কি করবেন? শুনলে হাসবেন। তাহলে বোঝা গেল খালি দাড়ি হইলেই জানাজার উপযুক্ত না, কারণ দাড়িও থাকতে হবে, কালিমাও থাকতে হবে, সাথে সাথে নবীর মহব্বত ব্যতীত সুন্নতের কোনো দাম নাই। আবার যদি কালকে ঘোষণা হয় আগামীকাল সকাল 10টায় একবারে নৌবাহিনীর মাঠে কবি নজরুলের জানাজা হবে, বলুন মুসলমান যাবে কিনা? কেন যাবে? মুখে তো দাড়ি নাই। মুখে দাড়ি না থাকলেও অন্তরে কি আছে? ঈমান আছে। নবীর আছে কিনা? নবীর মহব্বতে গান গায় নাই নজরুল? কি গান গাইছে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। বলে নাই? এইভাবে হাজারো গান গেয়েছে কবি নজরুল। নিজের দেহটাকে নবীর প্রেমে জ্বালিয়ে দিয়েছে। দাড়ি না থাকলেও তার জানা যায়। মুসলমান শরীক হবে কিনা বলুন তো? বাবারে, সুন্নতের আমল করতে হবে মহব্বতের সহিত, মহব্বত ব্যতীত নয়। 3 নম্বরে নবীর মহব্বতের সুন্নতের আমল করলে জান্নাতি হবেন। 4 নম্বরে জান্নাত মায়ের পায়ের নিচে। তার বিস্তারিত আলোচনা 11 তারিখ হবে। 11 তারিখ মাহফিলটা জানি কোথায়? ওয়াকার কোথায়? মাহফিলটা কোথায়? বন্দরটিলা কোন দিকে এখান থেকে? বেশি দূরে নাকি? আপনারা যাবেন, যদি দিনের অবস্থা ভালো থাকে বন্দরটিলা যাবেন। এই 4টার উপরে আলোচনা হবে। আল্লাহ সেই যাওয়ার তৌফিক, আমাকেও আসার তৌফিক সুস্থ রেখে নেক হায়াত আমাদের সকলকে বাড়িয়ে দেখ। সকলে বলুন আমিন। আসুন, আজকের মতো আর সামনে বাড়ছি না। এই কমিটির আয়োজন আল্লাহ তুমি কবুল করো। নবীর আশিকদের এই পরিশ্রম, এই টাকা পয়সা ব্যয় আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতে এই মাহফিলে বৃষ্টির মধ্যে যারা এসেছে, যারা আয়োজন করেছে, সকলকে তুমি নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, জানি না রে জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না জীবনে আর কতদিন জীবনের গুনাহ ক্ষমা চাইতে পারবো, জানি না জীবনে আর কতদিন তোমার পৃথিবীতে থাকবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে। কবে জানি উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গোসল করাবে। আদুরের সন্তানেরা এতিম হইয়া যাবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গভীর রাত্রে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে গো, মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, তারপরেও সন্তান বাড়িতে আসে না মা বাবার ভয়ে। রাত্র যখন 12টা-1টা বাজা যায়, অপরাধী সন্তানের জন্য মা দরদি
দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য দরজা খুলে কাঁদতে পারে রে আল্লাহ, তোমার যে ৯৯ মায়া আছে গো, আমরা যে হাত বাড়াইয়া তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, কে নামাজি, কে বেনামাজি, কে নেককার, কে গুনাহগার, কে যুবক, কে বুড়া, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা এখানে বসে আছে রে, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা মানাই মানাই রে। মা মা কেমন মারে, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। যে মায়ের চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যেত, যে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই মাহারা মায়ের দুঃখী কে জানি হাত বাড়াইছে, বাবা হারা কে জানি হাত বাড়াইছে, বাবার ব্যথা কেমনে ভুলবে গো। যেই বাবা মাথার গাম পাতায় পালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, এত কষ্ট সারাদিন করে গো। বাবা যখন সন্ধ্যার সময় বাড়িতে যাইতো, মা দরদি বাবাকে ভাত দিলে বাবা খাইতে বসে, সব তরকারির খাওয়া শেষ, দুধ দিয়ে ভাত খাইতে শুরু করবে। দুধ ভাত যখন বাবা রেডি করেছে মুখে দিবে, সন্তানেরা চারদিক ঘেরাও করে বসে গেছি। দরদি বাবা একটা ভাত নিজের মুখে দিল না রে, সবগুলো দুধ মাখা ভাত সন্তানের মুখে মুখে উঠাইয়া দেয়। এত আদর করতো বাবা, দুধ কোন খাওয়াইয়া, এখন জানি আছে রে কার বাবা অন্ধকার কবরে শুইয়া। মাবুদ রে, ওই মা কই? ছোটকালে মার সাথে যখন আমরা ঘুমাইছি, মা একটু পরে পরে সন্তানের নিচে হাত বাড়াইয়া দিত। যদি প্রস্রাব করে দিতাম, মা খাতা বদলাইতো, আবার হাত বাড়াইছে, আবার প্রস্রাব খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, পায়খানা করে দিয়েছি, মা পরিষ্কার করে খাতা বদলাইছে, আবার প্রস্রাব করেছি, মা খাতা নাই বলে গো প্রস্রাবের জায়গায় নিজে শুইয়া আদরের সন্তান শুকনা জায়গায় শুয়াইছে। আবার যখন প্রস্রাব করে দিছি রে, মা প্রস্রাবের মধ্যে শুইয়া তোমার আমার মতো সন্তান মা বুকের মধ্যে রাখছে। এই মা কার জানি কবরে গো, ওই বাবা কার জানি কবরে গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। মায়ের অভাবীরা মারা এই সময় কেমনে সহ্য করে রে আল্লাহ। আমি নিজেও মারা গো, আজকে 4টা বছর হয়ে গেছে মায়ের মুখ দেখি না, মায়ের ব্যথা সহ্য করতে পারি না। আমার মা কেউ তুমি মাফ করে দাও আল্লাহ। মায়ের অভাবী সন্তানেরা কি করে, এতদিন তো বলতাম, এখন নিজেও সেই অভাবী। মায়ের অভাবী একটা সন্তান 5 বছর বয়স, মা ডেলিভারি বাচ্চা হবে, এলাকার লোকেরা বলেন হসপিটালে চলে যান, অবস্থা ভালো না। মহিলা সন্ধ্যার দিকে বুরগা পরে হসপিটালে যাবে। ছেলেটা বারবার জিজ্ঞেস করে মা কই যাইবা। ছেলেটার দিকে তাকায় কান্দে, বাবা গো আমার অবস্থা বলে ভালো না, হসপিটালে যাব।
তুমি কোন সময় আসবি মা? মা চোখের পানি ছেড়ে দেয়, বলতে পারি না। ছেলেটা কান্দে, মা গো দেরি করো না, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো? মা দুঃখিনী ওই ছেলেটার টাইনা টাইনা দুই গালে চুমাইয়া বলতেছে, বাবা গো হসপিটালে যাইতেছি, ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে মা কইয়া ডাকতে পারবি না। এই বলে বিদায় হয়ে হসপিটালে চলে গেলে রাত্র প্রায় 10টা বেজে গেছে। ছেলেটা নানার কাছে ছিল, প্রশ্ন করে, নানা আমার মা কই, কোন সময় আসবে বলতে পারি না, দেখি কোনো খবর আসে কিনা। মা মা না আসলে আমি ঘুমাবো না, নানা আমার হসপিটালে নিয়ে যাও না। সকালে নিয়ে যাব। একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আছেননি? হসপিটালের খবর জানেননি? না জানি না। ছেলেটা দৌড়ে গেছে, নানা গো আমার মায়ের খবর আনছে গো নানা। যুবক কি খবর তুমি জানো? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, চাচা গো হসপিটালে গিয়েছিলাম, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো। ছেলেটা একটা চিৎকার মারছে, না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না, জীবনে কি আর মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না। এ মায়ের দুঃখী, মায়ের অভাবী, বাবার দুঃখী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর্ময়, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, আজকের এই কমিটির ভাইদের, আত্মীয় স্বজন, বংশধর্ময়, মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই ফুটন্ত গোলাপ সংগঠনের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে এসে শরীক হয়েছে, সকলের বংশধর্ময়, মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে এই সংগঠনের মধ্যে যারা বাহিরে থাকে সহি সালামতে রাখো। এই সংগঠনের ভাইদের থেকে যারা কবরে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের বংশধর্ময়, মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও, যারা হসপিটালে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া বাড়িতে ফিরাইয়া দাও। মাবুদ যারা নামাজি, নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের সকলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ খাস করে ফুটন্ত গোলাপ ক্রিয়া সংগঠন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। ইয়া আল্লাহ এই সংগঠনকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এখানে সুন্নিয়াতের প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা, ইয়া আল্লাহ মাদ্রাসা খানি তোমার বন্ধুর ঘর, তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, এই মাদ্রাসার পক্ষে যারা থাকবে, এই মাদ্রাসাকে যারা সাহায্য সহযোগিতা করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী দিবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এই এলাকার সকল সুন্নিয়াতের আলেম উলামাকে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ সারা বাংলাদেশের সুন্নিয়াতের আলেম উলামাকে, সুন্নিয়াতের ভাইদেরকে, নবীর আশেক পাগলদেরকে, ওলির আশেক পাগলদেরকে মাবুদ গো তুমি বিপদ আপদ থেকে বাঁচাইয়া নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ।
মাবুদ আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ আমাকে সুস্থ রাইখা নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। মাবুদ আমাদের মধ্যে যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।